আফ্রিকার তেল গ্যাস নিয়ে ইউরোপ তাদের নীতিতে পুরো ইউটার্ন নিয়েছে। ইউরোপ এতদিন আফ্রিকার দেশগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর দেওয়ার জন্য তাগিদ দিয়েছে। সেই ইউরোপই এখন আফ্রিকার গ্যাস চেয়ে বেড়াচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার তেল এবং গ্যাসের উপর নিজেদের নির্ভরতা কমানোর জন্য বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে এই মহাদেশটি। ইউরোপের চাহিদা মেটানোর জন্য আফ্রিকা একটি সম্ভাবনাময় বিকল্প হিসেবেই বিবেচিত হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় আফ্রিকার দেশগুলো। সম্প্রতি নাইজার ডেল্টার এক স্থানীয় উন্নয়নকর্মী ব্লুমবার্গকে বলেছেন, ইউরোপে আমাদের গ্যাস চাই, কিন্তু এতে আমরা কোনোভাবেই লাভবান হই না, আমাদের কাছে কিছুই আসে না। বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর যুক্তি দিয়ে আফ্রিকার দেশগুলোকে তাদের গ্যাস ফিল্ডের উন্নয়ন এবং পাইপলাইন তৈরি করার জন্য পশ্চিমা ব্যাংক এবং সরকারগুলো তহবিল প্রদানে অনিচ্ছা প্রকাশ করেছিল। এর ফলে বারবার হোঁচট খেয়েছে এসব দেশের জৈব জ্বালানির উন্নয়ন কার্যক্রম। কিন্তু এখন হঠাৎ করেই পরিস্থিতি মোড় নিয়েছে। এমনকি গেল বছরের নভেম্বরে বৈশ্বিক জলবায়ু সম্মেলন COP26-এ G7 দেশগুলো বিদেশের তেল এবং গ্যাসের উপর বিনিয়োগ প্রত্যাহারের অঙ্গীকার করেছিল। কিন্তু এখন আবার এই দেশগুলোই বাইরের বিভিন্ন দেশের জৈব জ্বালানিতে বিনিয়োগের জন্য উৎসুক হয়ে উঠেছে। ইউরোপ এতদিন আফ্রিকার দেশগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর দেওয়ার জন্য তাগিদ দিয়েছিল। সেই ইউরোপই এখন আফ্রিকার গ্যাস চেয়ে বেড়াচ্ছে। তবে আফ্রিকার গ্যাস সম্পদের বৃহৎ পর্যায়ে উন্নয়নের সঙ্গে প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যসমূহ সাংঘর্ষিক ছিল না বলেই জানিয়েছে IEA এর মহাসচিব ফাতি বিরল। রয়টার্সকে তিনি বলেছিলেন, আমাদের জলবায়ু বিষয়ক লক্ষ্যমাত্রাগুলো যদি শীর্ষ 500-র একটি তালিকাও তৈরি করি, সেই তালিকায় আফ্রিকা তার গ্যাস নিয়ে কি করে তা আসবে না। তিনি আরও বলেন, আফ্রিকার গ্যাসের রিজার্ভ থাকা দেশগুলো যদি নিজেদের সব রিজার্ভ উত্তোলন করেও ফেলে, তার পরিমাণ 2030 সাল নাগাদ বার্ষিক 90 বিলিয়ন ঘনমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই পরিমাণ গ্যাসের 3 ভাগের 2 ভাগ নিজেরা ব্যবহার করে বাকি অংশ রপ্তানি করতে পারে এই দেশগুলো। অর্থাৎ সে হিসেবে বার্ষিক 30 বিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করতে পারবে আফ্রিকা। আর এই পরিমাণটি আমেরিকা এবং কাতারের ইউরোপে বার্ষিক সমন্বিত সরবরাহের সমান। প্রসঙ্গত, গত বছরে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি 158 বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছিল। তবে এমনটা করতে হলে জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এবং অন্যান্য তহবিল প্রদানকারী গোষ্ঠীকে তাদের কার্বন নিঃসরণের প্রতিশ্রুতি থেকে পিছু হটতে হবে। হয়তো এই পদক্ষেপ অল্প কয়েকদিনের জন্য এই অজুহাতে তেমনটাই করবে তারা। নিজেদের কয়লা কারখানাগুলো পুনরায় চালু করার সময় এমনটাই বলেছিল জার্মান সরকার। বর্তমান পরিস্থিতি বেশ জটিল। একদিকে আফ্রিকার তেল এবং গ্যাস মালিক কিছু দেশের নেতারা ভাবছেন, চলমান পরিস্থিতিতে নিজেদের রিজার্ভ ব্যবহার করে তাদের অর্থনৈতিক সুবিধা নেওয়া উচিত। পশ্চিমা দেশগুলোর অর্থনীতি উন্নতি হওয়ার পিছনে তাদের জ্বালানি রিজার্ভের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কেবল 1 বছর আগেও এই বিষয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থান পোষণ করত পশ্চিমা বিশ্ব। কিন্তু এখন আফ্রিকান নেতাদের এমন ইচ্ছাকে সর্বান্তকরণের সমর্থন জানানো পশ্চিমাদের স্বার্থের জন্যই প্রয়োজন। প্রিয় দর্শক, দরিদ্র আফ্রিকার কাছেই শেষ পর্যন্ত ইউরোপের এই নত হওয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।